আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্য প্রস্তুতিতে প্রথম পর্বে আজকে আপনাদের স্বাগতম। আজকে পর্বে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলবো। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের অন্যতম একজন খ্যাতিসম্পন্ন কবি। তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয়। আপনারা এই কোনো লেখকের বিষয়ে যদি আপনারা মনে রাখতে চান, তাহলে তিনি যে সময়ে আসলে লেখালেখি করেছেন, সেই সময় প্রেক্ষাপটটি আপনাকে মনে রাখতে হবে। যেমন আমরা জিবি শ অর্থাৎ জর্জ বার্নার্ড শ যে সময়গুলোতে লিখেছেন, বা জর্জ অরওয়েল, হ্যাঁ? জর্জ অরওয়েল এই সমস্ত সাহিত্যিকরা যে সময়গুলোতে আসলে ফোকাস করেছেন, সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু তারা লেখালেখি করেছেন। বিদ্রোহী কবির এই যে লেখাগুলো দেখবেন সব বিদ্রোহী টাইপের। কারণ এই সময় ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। তো আজকে তার জীবনী নিয়ে কোনো কথা হবে না। তার প্রথম প্রকাশিত গ্রন্থ এবং অগ্নিবীণা নিয়ে একটু কথা বলবো। তো তার জন্মটি আমরা একটু দেখে নিই 1899 সাল থেকে 1976 সাল। এই সময়ে কবি তার এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো লিখেছেন। তো প্রথম প্রকাশিত গল্প হচ্ছে, এই রচনা বা গল্প হচ্ছে বাউন্ডের আত্মকাহিনী। এটি 1919 সালে, এবং এটি সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এবং তার প্রথম কবিতা হচ্ছে কিন্তু মুক্তি। হ্যাঁ, একটু এই লেখাগুলো সবই কিন্তু এই যে ব্রিটিশদের, বিশেষ করে ব্রিটিশদের বিরুদ্ধে লেখা। তো প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা। এই যে গল্প গ্রন্থ বা হচ্ছে গ্রন্থ, এটি হচ্ছে ব্যথার দান, 1922 সালে প্রথম প্রকাশিত। উপন্যাসের ভিতরে আছে হচ্ছে বাঁধনহারা, 1927 সালে। কাব্যগ্রন্থ রয়েছে অগ্নিবীণা, 1922 সালে। এই যতগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, প্রত্যেকটি থেকে কিন্তু কোশ্চেন এই চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে। আমরা একদম যেখান থেকে কোশ্চেন গুলো হয়, ঠিক সেই জায়গাগুলোতে আসলে নক করা হবে। অতিরিক্ত কোনো কথা বলা হবে না। এরপরে আছে হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এই যুগবাণী কিন্তু তার প্রথম প্রবন্ধ গ্রন্থ, যেটি 1922 সালে প্রকাশিত। এটিও বিসিএস পরীক্ষায় এসেছিল। এরপরে হচ্ছে তার নাটক ঝিলিমিলি, 1930 সালে। এরপরে হচ্ছে কবির এই যে বিদ্রোহী ভাব আছে, এমন লেখা কোনগুলো বিদ্রোহী ভাব, তার ভিতরে আছে হচ্ছে কিন্তু সাম্যবাদী, বিষের বাঁশি, ভাঙার গান, সর্বহারা, ফণিমনসা। সব লেখার ভিতরে একটা বিদ্রোহ ভাব। হ্যাঁ, জিঞ্জির, হ্যাঁ, প্রলয় শিখা, সন্ধ্যা, অগ্নিবীণা। তো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিয়ে আমরা আজকে কথা বলবো। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের একদম প্রথম, এর ভিতরে কবিতা রয়েছে কিন্তু, এটি যে গ্রন্থ, কাব্যগ্রন্থ, তার ভিতরে কবিতা আছে হচ্ছে কয়টি? 12টি। তো প্রথম কবিতা হচ্ছে এই প্রলয় উল্লাস, প্রথম কবিতা। দ্বিতীয়টি হচ্ছে বিদ্রোহী। আপনারা যারা বেশিরভাগই যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, তারা কিন্তু জানেন বিদ্রোহী কবিতাটা কতটি আসলে কবির জীবনের একটা গুরুত্বপূর্ণ টাইম এনে দিয়েছেন। আসলে কবির একটা মোমেন্টাম, একজন লেখকের মোমেন্টাম কিন্তু এই এই কবিতার মধ্য দিয়ে এসছে, তাই না? এরপর আছে হচ্ছে রক্তাম্বরধরণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা। এই কামাল পাশা থেকে কিন্তু প্রশ্ন হয়, বিভিন্ন কবিতার লাইন চলে আসে, লাইন দিয়ে বলে। তো সেগুলো আমরা এর পরবর্তী পর্বগুলোতে দেখবো। এরপর হচ্ছে এই আনোয়ারা, মেবি এটা। তারপর হচ্ছে রণভেরি, শাতিল আরব। এরপর হচ্ছে খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহরম। এটি কিন্তু সর্বশেষ, এই কবির মহরম সর্বশেষ এই কাব্যগ্রন্থের কবিতা। তো আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে যে প্রথম কবিতা কোনটা, বিদ্রোহী কত নাম্বার। কারণ যেহেতু এটি খুব বিখ্যাত একটি কবিতা, তাই না? হ্যাঁ, যেখানে বলা হয়েছে বলবীর বল উন্নত মমশির। এই বিষয়বস্তু কি, এই যে কাব্যগ্রন্থ, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিষয়বস্তুগুলো হচ্ছে, বেশিরভাগ কবিতা দেখবেন হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ঐতিহ্য, হ্যাঁ, বা তাদের যে হিন্দু মুসলিমের যে মধ্যে যে ঐতিহ্য এবং তাদের যে ধর্মের যে সৌন্দর্য, সেসবগুলো এখানে এই কবিতাগুলোর ভিতরে ফুটে উঠেছে। হুম, এই যেমন এইগুলো যে এই শাতিল আরব, তারপর হচ্ছে কোরবানি, মহরম, এগুলো কিন্তু মুসলমানদের নিয়ে লেখা, মুসলমানদের ঐতিহ্য, ধর্ম ঐতিহ্য, ইতিহাস, এই সমস্ত নিয়ে লেখা। বাকিগুলো যেমন এইগুলো আছে হচ্ছে এই রক্তবর্ধনী মা, আগমনী, তো এইগুলো কিন্তু আসলে হচ্ছে হিন্দুদের আহ যে দেবদেবী, তাদের এই বিষয় নিয়ে আসলে ধর্মের যে সৌন্দর্য, সেগুলো নিয়ে ফুটে উঠেছে। আসলে কবি কিন্তু খুবই উদার মনের একজন মানুষ ছিলেন। তিনি একই সাথে গজলও গেয়েছেন, আবার শ্যামা সঙ্গীতও কিন্তু তিনি গেয়েছেন, তাই না? এটা আমরা জানি। এই জন্য কিন্তু তিনি হিন্দু এবং মুসলিম উভয়ের কাছে কিন্তু খুবই জনপ্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে তাকে দেশে আনা হয়। তো তার জন্ম ইন্ডিয়াতে। এরপরে আছে হচ্ছে বিদ্রোহী কবিতাটি আসলে কত সালে প্রথম প্রকাশ হয়, এটি হচ্ছে 1921 সালে। এটি কিন্তু নজরুলের যে রচনাবলী রয়েছে, সেখানে এটি বলা আছে 1921 সালে, সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তো আরেকটি জায়গায় আসছে, এই যে বাংলা একাডেমি প্রকাশিত যে নজরুল রচনাবলী, সেখানে কিন্তু এটি আবার 1922 সাল দেওয়া আছে। প্রশ্নে যদি কিছু না বলা থাকে, তাহলে আপনারা ডিপেন্ড করবেন হচ্ছে আপনাদের যে এসএসসি লেভেলের যে পাঠ্য বইতে যে সালটি দেওয়া আছে, সেই সালটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি উল্লেখ থাকে যে বাংলা একাডেমি অথবা নজরুল রচনাবলী, সেক্ষেত্রে আপনার যেটা আছে সেটা দেবেন। যদি কনফিউজিং থাকে, তাহলে আপনারা ফলো করবেন হচ্ছে নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণী,
কারণ কি, যিনি প্রশ্নকর্তা তিনি এই একদম টেক্সট বুক থেকে কিন্তু প্রশ্নগুলো করে থাকেন। তো আমাদের পরবর্তী পর্ব থাকবে এই কাজী নজরুল ইসলামের উপরে 3টি পর্ব করব, ছোট ছোট পর্ব করব যাতে করে আপনাদের মনে থাকে। তো আগামী দিন এই তার হচ্ছে অন্যান্য যে কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো নিয়ে ছোট ছোট করে কথা হবে। কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে এখানে যে আসলে কোনটা কি। হ্যাঁ, প্রথম কোনগুলো কোন জিনিস এগুলো মনে রাখতে হবে। গ্রন্থ কোনটি, উপন্যাস কোনটি, কাব্যগ্রন্থ কোনটি, ঠিক আপনার মনে রাখবেন। তো এইভাবে আপনাদের প্রস্তুতি আরো ভালো হোক ইনশাআল্লাহ। তো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।